দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তালের দুধ পুলি পিঠে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দেখুন বন্ধুরা, তালের সিজন তো প্রায় শেষ হয়ে এসেছে। তো এখন আজ আমি একটা তালেরই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব মজাদার রেসিপি, তালের পুলি পিঠে বানাবো আজকে, আর সেটা সবার সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম্য পরিবেশে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। তাহলে চলুন বন্ধুরা, গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে। গ্যাসটা অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, মাঝারি সাইজের দুটো নারকেল মিক্সিতে আমি বেটে নিয়েছি। এই দেখুন, আপনারা চাইলে কোনো কুড়নির সাহায্যেও কুড়ে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে মিক্সিতে বেটে নিলে এটা বেশ নরম হয়ে যায়, নারকেলটা ভেঙে যায়, সুবিধে হয়। তো এখন আমি নারকেলটাই দিয়ে দেবো। আগে আমি পুরটা তৈরি করে নেব। নারকেলটা দিয়ে দিয়েছি, হালকা করে একটু নেড়ে নিচ্ছি এইভাবে। তালের তো বিভিন্ন রেসিপি আপনারা সকলেই করে খান, সবাই তালের রেসিপি খেতে পছন্দও করে। আজ আমি পুলি পিঠে বানাবো। এই দেখুন, দুটো এলাচ, আমি 3টা এলাচ বেশ থেতো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা সুগন্ধ চলে আসছে, ওই জন্য এলাচটা থেতো করে দিয়ে দিলাম। আপনারাও তাই করবেন, এলাচ একটু থেতো করে দিয়ে দেবেন, তাহলে পুরের সুগন্ধ দারুণ আসে। এই দেখুন, আমি 200 গ্রাম ওজনের গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দেব। গুড়টা এক্ষুনি মেল্ট হয়ে যাবে, গরমে বসে গেছে শক্ত হয়ে। এই দেখুন, গুড়টা মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দেবো। গুঁড়ো দুধ আপনারা দিতে পারেন, না পারেন কোনো ব্যাপার নেই, কিন্তু দিলে ভালো টেস্ট আসে, দারুণ সুন্দর একটা টেস্ট আসে। এই দেখুন বন্ধুরা, তালের আমি দুধ পুলি পিঠে বানাবো, তার খিরসাটা একেবারে রেডি হয়ে গেল। সর্বপ্রথম আমি খিরসাটা রেডি করে নিলাম। আমি খিরসাটা রেডি হয়ে গেছে, কড়াটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমি একটা তালের পুরো পাল্প বের করে নিয়েছি। তালের পাল্প বের করাটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। এবার আর আমি তালের পাল্প বের করাটা শেয়ার করলাম না। তো এখন আমি, কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ তালের পাল্প দিয়ে দেব। তো আমি মেপে নিচ্ছি না, আপনাদের যতটা লাগবে সেই অনুসারে আপনারা ব্যবহার করবেন। আমি একটা তালের পাল্প বের করেছিলাম 2টো আটির, তো মোটামুটি হাফ মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্স আসে, স্বাদটা বেশ ভালো লাগে। অল্প লবণ দিয়ে দিলাম, খুব একটা বেশি নয়, অল্পই লবণ দিলাম। তালের পাল্পটা আমি লবণ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এই দেখুন, এবার আমি চালের গুঁড়ো নিয়েছি। অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো।
আমি অনেকটা পরিমাণ তালের পাল্প নিয়েছি। আপনারা যদি এতটা নিতে না চান তাহলে অল্পই নেবেন আর অল্প জল নেবেন, বা এখানে দুধ মেশাতে পারেন আপনারা। আমি কিন্তু পুরোটা তালের পাল্পেই মেখে নিচ্ছি চালের গুঁড়ো দিয়ে। দেখুন বন্ধুরা, অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে তালের পাল্পের সাথে এই দেখুন একটা ভালো আমি ডো তৈরি করে নিয়েছি। এবার কড়াই থেকে এই ডোটা একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা আমি বানিয়ে নিয়েছি। কি সুন্দর কালার এসছে দেখুন, তালের কালারটা এত সুন্দর এসছে। আমি পুরোটা তালে মাখিয়েছি, আপনারাও চেষ্টা করবেন পুরোটা তালে মাখাতে, তাহলে এত সুন্দর কালার আসবে। এবার ছোট ছোটোভাবে লেচি কেটে নিয়ে এইভাবে আমি খোলটা তৈরি করে নেব। তালের একটা দারুণ সুগন্ধ সুবাস চলে আসছে। তালের সিজনে তো তালের পিঠে না খেলে মনটা কেমন করে, কিন্তু তালের তো অনেক রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আর তালও প্রায় শেষের দিকে এখন। তো আজই আমি তালের লাস্ট রেসিপি করছি, তালের দুধ পুলি পিঠে। এই দেখুন খোলটা আমি বানিয়ে নিলাম, তারপর এর মধ্যে পুরটা দিয়ে দেব। এইভাবে পুরটা দিয়ে একটু চেপে চাপ দিয়ে সেট করে নিলাম। এবার এইভাবে মুখটা বন্ধ করে দেব। তা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা অবশ্য একবার হলেও ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে। এইভাবে রেডি হয়ে গেল, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। এখানে রেখে দিলাম। আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে আমি একটু ছোট ছোট করছি, এর থেকে আপনারা ছোটও করতে পারেন কিংবা আরও একটু বড়ও করতে পারেন, কোনো অসুবিধে নেই। ডোটা ভীষণ ভালোভাবে মাখা হয়েছে। তালের ডো তো একটু নরম হয়েছে, নরম হলে বেশ ভালো হয়। এই দেখুন বানিয়ে নিয়েছি খোলটা। এবার খোলের মধ্যে পুরটা দিয়ে দেব। চেপে একটু দিতে হবে। এইভাবে মুখটা বন্ধ করে নেব। এইভাবে একটু নারকেলের পুরটা যদি বেশি দেওয়া যায় তাহলে পিঠেগুলো ফুলা ফুলা হয়, দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, হালকা আমি ডিজাইনও করে দিয়েছি মুখের কাছে, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এইভাবে সেমভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, তালের পুলি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। তা এখন আমি এই দেখুন গ্যাসের ওভেনে একটা হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ জল বসিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে কিছুটা পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি, আর জলটা বয়েল হচ্ছে, তার উপরে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। এই দেখুন, আপনাদের যদি এই সুবিধাটা না থাকে তাহলে আপনারা কি করবেন, কড়াইতে একটা কিছুটা পরিমাণ জল দেবেন, জল দেওয়ার পরে ওইখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবেন, তার উপরে একটা থালা বসিয়ে দেবেন, ফুটো থালা। তারপর পিঠেগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নেবেন, স্টিম করে নেবেন। এই দেখুন আমি আস্তে আস্তে করে পিঠেগুলো তুলে দিচ্ছি। এইভাবে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো সমস্ত আমি সাজিয়ে দিয়েছি। এবার এই ঢাকনাটা চাপিয়ে দেব, পুরো 10 মিনিট এইভাবে থাকবে। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। এই দেখুন হয়ে গেছে, পিঠেগুলো একেবারে হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে। কি দারুণ সুন্দর কালার, কি দারুণ দেখাচ্ছে দেখুন বন্ধুরা। এই পর্যায়ে আমি
গ্যাসটা অফ করে দিলাম। পিঠের মধ্যে আমি অল্প জল দিয়ে দেব। পিঠেটা একটু চিটালো হয়ে যায়, আঠালো হয়ে যায়, তো এই জলটা দেওয়ার জন্য সব পিঠেগুলো খুলে খুলে যাবে, একেবারে আলগা হয়ে যাবে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি 1 প্যাকেট দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি অল্প চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা, মিষ্টির পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দের মতন একটু কমিয়েও নিতে পারেন, একটু বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি একেবারে অল্পই দিলাম, হালকা মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে দুধের টেস্টটা, তো অল্পই দিয়েছি। আর এই পর্যায়ে আমি 3টা এলাচকে ফাটিয়ে রেখেছি, একটু গুঁড়ো করে রেখেছি, এইটাও দিয়ে দেব, তাহলে দারুণ সুন্দর একটা স্মেল চলে আসে। আর এদিকে দেখুন, পিঠেগুলো আমি সব পাতার মধ্যে ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা করে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুধটা একেবারে ঘন হয়ে গেছে, এই পর্যায়ে আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। একটু ঠান্ডা করেই দেবে, তাহলে ঠান্ডা হয়ে গেলে পিঠেটা একটু শক্ত হয়ে যাবে, গরম অবস্থায় দিলে ভেঙে টেঙে যেতে পারে, একটু ঠান্ডা করেই দেবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তালের দুধ পুলি পিঠে একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। দেখুন বন্ধুরা, তালের দুধ পুলি পিঠেটা আমার একেবারে সার্ভ করার জন্য রেডি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। আপনারা, তালের সিজন শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন। আর আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্রাম্য পরিবেশে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। আজকের মতো টাটা, নমস্কার।